পুষ্কুনিতে তো অনেক মাছ ছাড়লাম, কোনো মাছেই তো লাভবান হইলাম না। কি মাছ ছাড়লে লাভবান হওয়া যাবে? এখন তো পাঙ্কাশ মাছের অনেক চাহিদা। আমি বরঞ্চ এবার পাঙ্কাশ মাছই ছেড়ে দেব, দেখি এবার যদি একটু লাভবান হতে পারি। আলমগীর, ও আলমগীর, এদিকে আসো তো। না বড় ভাই, এ পর্যন্ত তো মাছ অনেকই ছাড়লাম, কোনো মাছে তো লাভ পাইলাম না। কিন্তু বড় ভাই এবার একটা নতুন আইডিয়া করছি। কি আইডিয়া বলো? আরে বড় ভাই, এই যে শুনতাছি বাজারে ইলিশ মাছ আগে জাতীয় ছিল, আর এখন শুনতাছি পাঙ্কাশ মাছ বলে মানুষ জাতীয় করবে। তাহলে যদি পাঙ্গাস মাছ কি তোমার কাছে মনে হয় যে ভালো হবে? যদি ব্যবসা ভালো যদি হয়, যদি লাভবান যদি হও, তো পাঙ্গাস মাছের চাষ করো। টাকা পয়সা লাগে, তোমার ভাবির কাছে বলো, তোমার ভাবি তোমাকে টাকা দিয়ে দিবে, যা লাগে নিয়ে নিও। টাকা পয়সা বড় ভাই এখন আমি চিন্তা করতেছি না, চিন্তা করতেছি এই যে পাঙ্কাশ মাছের যে জাতীয় বানাইবো, এই চিন্তায় আমি বাঁচতাম না। এখন আমি চিন্তা করতেছি এই পাঙ্কাশ মাছই আমি ছাড়বো, তাই তো লাভবান হইতে পারবো। তুমি ছোট ভাই, তুমি যদি লাভবান হতে পারো তো লাভবান হও, তোমার যা লাগবে আমি দিয়ে দিব ওলা। আচ্ছা ঠিক আছে বড় ভাই, টাকা যতই লাগুক আমি সময় মতো আপনার কাছে চাইলে দিয়ে দেন আমার। আচ্ছা ঠিক আছে। কি চাঁদ না? পোলাপান আজকাল অনেক বেদ হয়ে গেছে, বড় ভাই দেখে সালাম টালাম দেয় না। এই চাঁদ, বড় ভাই দেখে কি সালাম কালাম দেওয়া ভুলে গেছে নাকি? সালাম কালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। চাঁদ, তোমার কি সমস্যা? তোমার মন খারাপ কে? ভাই, মানুষের টাকা পয়সা হইলে যা হয়, যে মায়েরাই পছন্দ করি সে মায়েরাই আপনার বড় ভাই বিয়ে করে নিয়ে আসে। আমার বড় ভাই তার কাম নাই, খালি বিয়ে করার কাম। মনটার মধ্যে চাই বিষ চা বিয়ে খাই। বড় দুঃখজনক কথা, বড় ভাই তো কিছু বলতেও পারি না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই শালা পাশাই থেকে গেলি রে। আমাদের পরিবর্তন দেখছিস, ঢাকা যায় কি হয়েছে, আর গ্রামে থেকে এবার কি করবি বুঝছিস রকি? জি, গ্রামে থেকে কি করবে? একটা প্রতিবন্ধী লোক, সে সুন্দরী সুন্দরী 3টা বউ নিয়ে সংসার করতেছে, আর এই শালা পাশারা গ্রামে থেকে কি কি করে না করে বুঝি না কিছু। তোরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলি রে? হ্যাঁ, আর বড় বড় গপ্প দিচ্ছিস তুই আমাকে। কেন, আমরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলাম সেটা জানিস? তোরা ঢাকা যাওয়ার আগে কিরকম ছিলি রে আমি জানি না। কিরকম ছিলাম? গ্রামে যখন থাকছিস না তখন দেখছি না আমরা কিরকম ছিলি, লুঙ্গি পরে ঘুরে হুশ পাস নাই। এখন ঢাকাতে খুব ফেনা হয়ে গেছে, তাই না? বুঝি না আমি। ভাই, ঢাকা গিয়ে খেয়ানা গেছি, যখন গ্রামে ছিলাম তখন আমাদের লুঙ্গি পরারও একটা স্টাইল ছিল। হ্যাঁ বুঝি আমরা সব বুঝি। আচ্ছা রকি, একটা জিনিস খেয়াল করছিস কি? আমরা ঢাকা থেকে আসছি 2-3 দিন হলো, হ্যাঁ। হে শালা চাঁদ কই? চাঁদের তো দেখা পেলাম না রে, কি করো? ও তুই চাঁদের কথা বলতেছিস? ওর কথা বাদ দে ভাই, ও যে ফটকা বুঝছো, ও কই থাকে না থাকে ওর কোনো দেখা পাওয়া যায় না। আরে দোস্ত, তোর চাঁদের কথা কি বলবো? চাঁদ তো যে মেয়ের দেখে এরই মাতবার বিয়ে করে নিয়ে চলে আসে, বুঝতে পারছিস? আবার গ্রামে থেকে এত বিয়ে করতেছে, তা তোরা দুজন গ্রামে থেকে কি করিস? এটাই তো আমার মাথায় খেলে না। আরে দোস্ত, মাতবরে তো টাকা আছে, আমাদের তো টাকা নাই। আচ্ছা চিন্তা করিস না, আমরা যখন আসছি
তখন সব ঠিক হয়ে যাবে, মাতদারও ঠিক হবে, আর মাতদারে বউ কি করে থাকে সেটা আমরা বুঝবো। বুঝিস তো? দোস্ত ওই যে চাঁদ যাচ্ছে, দেখছ? এই চাপ, এদিকে আয়। দেখেও না দেখার ভান করে যায়। ঢাকা থেকে আসার 3-4 দিন হলাম, তোর কোনো দেখা নাই। কি খবর, কি করে বেড়াস? আর খোঁজ খবর আর দোস্ত, তোর সাথে আমার যায় না রে। আমরা গ্রামের ফল, তোরা ঢাকা থাকিস, তোর পরিবেশই অন্যরকম। গ্রামের সকল যেভাবে থাকে ওইভাবেই থাকে। তুই সব কি বলিস বন্ধু? আমরা ঢাকায় থাকি জন্য এটা কোনো বিষয় না। বন্ধু তো বন্ধুই থাকে নাকি? আগে বস, তারপর তো 2-4টে কথা কই, বস। কিরে, বিয়ে শাদী কি করবি না তুই? আর বিয়ে শাদী মানুষের টাকা পয়সা থাকলে যা হয়, ওই যে প্রতিবন্ধী মাতবার আছে না, ওই তো টাকার অভাব নাই। যে মেয়ে পছন্দ করি সেই মেয়ে দিয়েই মহারানা দিয়ে টাকা দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসে। তা আমার মতো গ্রামের ফলের বিয়ে শাদী কি আর আছে রে? এ দোস্ত দেখ 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 দোস্ত দেখ, মাত বর বিয়ে করে নতুন বউ নিয়ে যাচ্ছে। দেখ দেখ ওই যে দেখ কি সুন্দর হারে যাচ্ছে দোস্ত। ওই যে দেখ 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 যাইতেছে। তুমি সব কিছু দেখছো তো? আমার বড় বউয়ের সাথে তুমি কোনো সময় হিংসা কিনা করো না। তুমি বোনের মতো মিলে ঝিলে চলবা। আচ্ছা ঠিক আছে। তুমি তো আমাকে ভালোবাসতে, আমাকে বাদ দিয়ে তুমি এক প্রতিবন্ধী বুড়া বেটাকে বিয়ে করলে, ভাবতে পারলাম না। তুমি হয়তো বা জানো না, মাতবরের কাছ থেকে আমার বাবা 50,000 টাকা নিয়েছে। মাতবরকে বিয়ে করতে বাধ্য হয়েছি। কে কি তুমি কাঁদছো কেন? না তো আমি কাঁদছি না, চোখে কি যেন পড়লো। আজ তুমি চিন্তা করো না, এই বুড়া বেশি দিন লাস্টিং করবে না। এই রাজ্যের রানী হব আমি, তুমি হবে রাজা। কি? আমি রাজা হব? এই রাজ্যের রাজা হব? হ্যাঁ?